যেরকম ধনী খালি ধনী হচ্ছে, গরিব খালি গরিবই হচ্ছে, তাহলে সেই যে একজন মানুষ থাকবে সেই হয়তো দাজ্জাল হতে পারে। বিষয়টা কিন্তু সম্ভব এরকম। দুনিয়ার সম্পত্তিকে যেরকম খুব ধনীদের হাতে নিয়ে যাওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এক সময় দেখা যাবে পৃথিবীর সম্পত্তির মালিক মাত্র কয়েকজন মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কত সুন্দর ছিল, ইসলামের পদ্ধতি। যে প্রথমত ইসলামের পদ্ধতি ছিল পণ্যের বিনিময়ে পণ্য। আমার কাছে শাল হচ্ছে 10টা, 10টা শাল দিয়ে আমি কি করবো? আপনার কাছে হয়তো পাঞ্জাবি আছে 5টা। আমি বললাম ভাই আপনি আমার কাছ থেকে 5টা শাল নিয়ে যান আর আপনার 5টা পাঞ্জাবি আমাকে দিয়ে দেন। ধরলাম একই মূল্যের দিয়ে দিলাম, পরিবর্তন করলাম, তাহলে আপনার শালটাও পাওয়া হয়ে গেল, আমারও পাঞ্জাবি পাওয়া হয়ে গেল। এভাবে এরপরে আল্লাহর নবী মুদ্রা বানিয়েছেন স্বর্ণকে, কারণ স্বর্ণের নিজস্ব একটা দাম আছে। খেয়াল করুন, স্বর্ণের নিজস্ব দাম আছে। একটা স্বর্ণের বারের উপর, স্বর্ণের টাকার উপর যদি লেখা থাকে 1000, তাহলে এর আইনগত দাম 1000, আবার তার নিজস্ব তো একটা দাম আছে। কিন্তু এরপরে আমরা কি বানিয়েছি? স্বর্ণের পরিবর্তে বানিয়েছে কাগজের টাকা। এখানে লেখা থাকে 1000 টাকা, নিচে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এর মানে কি? এর মানে হচ্ছে ওই যে নোট আপনি ব্যবহার করছেন, এর পেছনে আপনার দেশের ন্যাশনাল ব্যাংক, যেটি ব্যাংক রয়েছে, তার গ্যারান্টি আছে। যদি কালকে সে এর পেছন থেকে গ্যারান্টি সরিয়ে নিয়ে আপনার সমস্ত 1000 টাকার এত বান্ডিল আপনি 10 টাকায় বিক্রি করতে পারবেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরেন $30 বিলিয়ন বা এরকম কিছু একটা হবে। বৈদেশিক মুদ্রা মানে কি? ডলার। কালকে যদি আমেরিকা বলে যে এইসব ডলারগুলোর হিসাব আমাদের নাই, আমরা এগুলো দায়িত্ব নিতে রাজি নয়, আপনার সমস্ত ডলার বিক্রি করে চানাচুর খেতে পারবেন, দাম কই থাকবে? অর্থাৎ দুনিয়ার আসল সম্পত্তি সামান্য কিছু মানুষের কুক্ষিগত, আর আপনাকে দেওয়া হচ্ছে সামান্য কয়েকটা নাম্বার, এগুলো নিয়ে আপনি বড়াই করছেন। এজন্য দুনিয়াতে যখন মাঝে মধ্যে অর্থনৈতিক মন্দা আসে, দুনিয়া ধসে যায়। কি জন্য? সম্পদ বন্টনের ক্ষেত্রে মারাত্মক অসামঞ্জস্য। অথচ আল্লাহ বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে সম্পদ সামান্য কয়েকজনের হাতে বন্দী হয়ে থাকবে না, সম্পদ সবার মধ্যে ঘুরবে। এটি ইসলামের নিয়ম। আল্লাহর নবী বলেছেন আত্তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউন, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর কালোবাজারি মজুদদার এরা মালউন, এরা লানতের পাত্র। কালোবাজারি বা মজুদদার বুঝেন? আমি বুঝাই আপনাকে। ধরেন আপনাদের এলাকা উসমানীনগর, গোয়ালা বাজার, ব্রাহ্মণগ্রাম, হোয়াটএভার, ব্রাহ্মণগ্রাম গ্রামে একটাই বাজার, ধরলাম একটাই বাজার, সব মানুষ এই বাজার থেকে মার্কেট করেন। এবার বাজারে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যান আপনি, আপনার প্রচুর টাকা, আমাদের সভাপতি সাহেবের বা জানিস প্রচুর টাকা, উনি বাজারে গেলেন, গিয়ে বাজারের সব পেঁয়াজ, সব তেল, সব রসুন কিনে নিলেন। দরকার নেই, তবুও টাকা আছে, কিনে নিলেন, নিয়ে ঘরে রিজার্ভ করে রাখলেন। রেখে বাজারে একটি কথা বা ফেসবুকে একটি কথা ছড়িয়ে দিলেন যে দেশে পেঁয়াজের আকাল পড়েছে। এবার চিন্তা করুন মানুষের মধ্যে কি হইচই শুরু হবে, এবং পেঁয়াজের দাম কোন জায়গা থেকে মুহূর্তের মধ্যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কে করেছেন? আসলে পেঁয়াজের কোনো অভাব নাই, করেছে তাকে ওই উনি যিনি মজুদ করেছেন। যখন পেঁয়াজের দাম হুট করে 300 টাকা কেজিতে চলে গেল, উনি পেঁয়াজ নিয়ে গিয়ে বাজারে 300 টাকা করে বিক্রি করলেন। এইটা হচ্ছে মজুদদারি। আল্লাহ নবী বলেছেন আল মুহতাকিরু মালউন, এইরকম মজুদদার লানত প্রাপ্ত। খবরদার এইরকম কাজগুলো করবেন না, এইরকম কাজগুলো মানুষের হক নষ্ট করে দেয়। হ্যাঁ, আমার 10টা কলম দরকার, এটা আমি কিনে নিলাম, সমস্যা না। কলম তো নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য না যে কলম না পেলে আপনি মারা যাচ্ছেন, কিন্তু খাদ্যদ্রব্য, পানীয়, এগুলো নিত্য প্রয়োজনীয়, এগুলো কৃত্রিম মজুদদারি, এগুলো আপনার পুরো অর্থনীতিকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছেন? ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে না থাকে, সবার মধ্যে ঘুরে। আর দাজ্জালি সিস্টেম, একদিকে ইসলামী সিস্টেম, আরেকদিকে দাজ্জালি সিস্টেম। ইসলামী সিস্টেম কি বলছে? আপনাকে সম্পদ সবার মধ্যে ঘুরাও, যাকাত দাও। কেন যাকাত দিব? আমার টাকা, আপনাকে কেন যাকাত দিব? কারণ হচ্ছে কালকে ওই টাকা দিয়ে আপনি আমার দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাবেন।